হোয়াট মেক্স এ গুড লাইফ? আমাদের প্রত্যেকের লাইফে কিছু না কিছু করার স্বপ্ন থাকে। স্বপ্ন পূরণের রাস্তায় চ্যালেঞ্জ আসাটাও প্রাকৃতিক। আর ওই চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রথম শর্ত হচ্ছে নিজেকে সুস্থ রাখা, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। তাই কেউ একজন বলেছিলেন, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। লাইফে কিছু অর্জন করার প্রথম শর্ত হচ্ছে সুস্থ থাকতে হবে। অন্যথায় অর্জন কিভাবে করবেন, বা ওই অর্জনের মূল্যই বা কোথায়? পৃথিবীতে কেউ কি আছেন যার অসুস্থতা ভালো লাগে? অসুস্থ হয়ে যায় সেটা ভিন্ন কথা, বাট অসুস্থতা কারো পছন্দ না। তাহলে কিছু অর্জনের জন্য সেন্টারে আসলো ফিজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড ইমোশনাল হেলথ, যাকে আমরা সব মিলিয়ে এক কথায় বলতে পারি হেলথ। সাধারণত আমরা এতটা সিরিয়াসলি হেলথকে নেই না। আমরা সিরিয়াসলি নেই আমাদের গোল, অ্যাম্বিশন, মানি, সাকসেস অ্যাচিভ করাটাকে। আবার অনেককে বলতেও শুনবেন, ক্যারিয়ারের বাধা হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্যের যত্ন নেওয়াটা। আইডিয়ালি বিষয়টা হওয়ার কথা ছিল উল্টো। স্বাস্থ্যের যত্ন নেওয়া বাধা হয়ে দাঁড়িয়েছে ক্যারিয়ার, এরকম হওয়ার কথা ছিল। বিকজ হেলথ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। ফর এক্সাম্পল, আপনাকে যদি চয়েস দেওয়া হয় হেলথ চান নাকি অনেকগুলো টাকা, তো আপনি কি চাইবেন? গরিব হোক অথবা ধনী, যদি বুদ্ধিমান হয় তাহলে সবাই অবশ্যই হেলথ চাইবে। এখন প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য কিভাবে ঠিক থাকে? অফকোর্স ডেইলি এক্সারসাইজ করে এবং সঠিক ডায়েট নিয়ে। আমরা কি ডেইলি এক্সারসাইজ করি? আপনার কথাই বলছি, আপনি কি ডেইলি এক্সারসাইজ করেন? হয়তো বলবেন স্টার্ট করি, আবার মাঝে মাঝে ছুটে যায়, মানে নিয়মিত যাওয়া হয় না, করা হয় না। তাহলে আমাদের সাথে কি হচ্ছে? আমরা বলছি হেলথ আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাট আমাদের অ্যাকশন বলছে অন্য কিছু। আমাদের অ্যাকশন বলছে উই আর বিজি। বিজিনেস ফর হোয়াট? বিজিনেস টু সারভাইভ। আর এরকম সারভাইভ করতে গিয়েই লাইফে মোস্ট ইম্পর্টেন্ট থিংস হেলথ পেছনে পড়ে যায়। সোজাভাবে বললে হেলথ আমাদের লাইফে সেন্টার পয়েন্টেই নেই। হেলথ প্রায়োরিটি নাম্বার 1-এ আনার জন্যে ডেইলি ছোট ছোট কিছু কাজ করতে পারি আমরা। যেমন ছোট ছোট পেপারে লিখে দেয়ালে বা এমন জায়গায় রাখতে পারি যেখানে ডেইলি মিনিমাম 10-15 বার আমাদের নজর পড়ে। যারা ডেইলি ডায়েরি মেনটেন করেন তাদের জন্য জিনিসটা আরও সহজ হবে। পেপার বা ডায়েরির কথা এজন্য বলছি, যখন আমরা নিজেকে একটা জিনিস বারবার রিপিট করব, তখন ধীরে ধীরে একটা সময় আমাদের সাবকনশিয়াস মাইন্ড সেটা অ্যাকসেপ্ট করতে শুরু করে, এবং তা আমাদের বডি ল্যাঙ্গুয়েজে দেখাও যায়। আর যখন সাবকনশিয়াসলি একটা জিনিস অ্যাকসেপ্ট হয়ে যায়, তখন আপনি না চাইলেও ঠিক ওইভাবেই অ্যাক্ট করবে আপনার বডি। তাছাড়াও যে কোনো জিনিস আমরা যখন লিখে সমাধান করার চেষ্টা করি, তখন মাইন্ড ক্লিয়ারলি অ্যাকশন নিতে পারে, মানে ওই কাজটা এক্সারসাইজ করার প্রবাবিলিটি বাড়ে। ফিজিক্যালি ফিট না হলে সাইকোলজিক্যালিও সব ইমব্যালেন্স হয়ে পড়াটা স্বাভাবিক, বিকজ বডি মাইন্ড কানেক্টেড। সুস্থ থাকা কোনো চয়েস না যে এক্সারসাইজ করব কি করব না, সঠিক ডায়েট রুটিন মেনটেন করব কি করব না, করতেই হবে, অন্য কোনো অপশন নাই, এবং পার্মানেন্টলি করতে হবে। এখানে একটা জিনিস বুঝতে হবে, আমাদের প্রত্যেকের বডি টাইপ আলাদা। তাই আপনার বডি টাইপ বুঝে ডায়েট ও ব্যায়াম করা উচিত। অনেকে বিভিন্ন বই পড়ে, ভিডিও দেখে ক্র্যাশ ডায়েট ফলো করা শুরু করে, বাট দিস ইজ নট গুড ফর ইউ হেলথ। আপনার আপব্রিঙ্গিং একরকম, ডায়েট প্ল্যান আরেক রকম। এরকম ডায়েট প্ল্যান বেশি দিন সাস্টেইন করা সম্ভব হয় না। তাই ডায়েটে মাইনার চেঞ্জ করতে হবে, লং টাইম যেন সাস্টেইন থাকে। ঠিক এভাবেই আমরা আমাদের এক্সারসাইজও ডিজাইন করতে পারি। ফর এক্সাম্পল, প্রথম দিকে 30 মিনিট এক্সারসাইজ করার মোড থাকলেও 25 মিনিট করেন। এতে করে ক্রেভিং জমা থাকবে পরের দিন এক্সারসাইজ করার। প্রথম দিকে যদি 30 মিনিটের জায়গায় 1 ঘন্টা করে ফেললেন, পরে দেখা গেছে 1 সপ্তাহ আর ব্যায়াম করা হচ্ছে না আপনার। শুধু জিমেই এক্সারসাইজ করতে হবে বিষয়টা এমন না। স্পোর্টস অলসো ইজ এ গুড থিংস টু ডু। আপনি যদি আউটডোর কোনো স্পোর্টস পছন্দ থাকে, যেমন ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, আউটডোর পছন্দের খেলাগুলোতেও কি হবে, আপনার মজার পাশাপাশি হেলথ মেনটেন প্লাস এক্সারসাইজ একসাথে হয়ে যাবে। আলাদা টাইম বের করতে হবে না, প্লাস সোশ্যালি এঙ্গেজ হচ্ছেন ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য। অ্যাক্সেস করার সুযোগও নাই, বিকজ এটা আপনার পছন্দের খেলা। খেয়াল করলে দেখবেন এটা মাইনার একটা পরিবর্তন, বাট মেজর ইমপ্রুভমেন্ট হবে আপনার হেলথের। এর ফলে শুধু ফিজিক্যাল হেলথ বেটার হবে তা নয়, আপনার সাইকোলজিক্যাল হেলথও বেটার হবে। আজকে আমি এখানে হেলথকে কমন সেন্স লেভেলে নিয়ে এসে কথা বলার চেষ্টা করেছি। আপনি চাইলে এভাবে আপনার হেলথকে মেনটেন করতে পারেন খুব সহজেই।